ব্যাহত হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে ফেনী অংশ পর্যন্ত বন্যার কারণে যান চলাচল আটকে আছে। আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ছেড়ে আসলেও সম্ভব হচ্ছে না সেই পণ্যগুলো রপ্তানি করা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে পণ্য পরিবহন ব্যাহত হয়, ব্যবসায়ীরা কি বলছেন যে তারা এই রপ্তানি পণ্যগুলো সঠিক সময়ে পৌঁছে নিতে না পারলে সেখানে ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে কিনা? সাফিন, রপ্তানিকারকরা অনেক বেশি উদ্বেগ, উৎকণ্ঠায় এবং অনিশ্চয়তায় দিন পার করছেন। আপনারা জানেন যে পোশাক শিল্পের ক্ষেত্রে কিন্তু একটা লিড টাইম থাকে এবং ক্রেতারা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেন যে এই সময়ের মধ্যে তাদেরকে পণ্যগুলো রপ্তানি করতে হবে। না হয় কিন্তু সময় মতো রপ্তানি করতে না পারলে অনেক সময় ক্রেতারা দাম কমিয়ে দেন। সেই ক্ষেত্রে সেই নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানির জন্য রপ্তানিকারকদেরকে আকাশপথে পণ্য পাঠাতে হয়, যেটা আসলে তারা অনেকটাই আত্মহত্যা সামিল বলে দাবি করেন যে এক্ষেত্রে কয়েক গুণ বেশি তাদের মানে অর্থ দিয়ে পণ্য পাঠাতে হয়, যেটা আসলে তাদের রপ্তানি পোশাক রপ্তানি করে যে অর্থ তারা পান তার অনেকটাই চলে যায়। তো সেক্ষেত্রে আসলে অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠায় আছেন। এর আগে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মহাসড়কে বেশ 19 জুলাইয়ের পর থেকে 1 আগস্ট পর্যন্ত কিন্তু বিভিন্ন সময়ে মহাসড়কে পণ্য চলাচল ব্যাহত হয় এবং সেই সময় কিন্তু রপ্তানিকারকদের অনেক ভোগান্তি পোহাতে হয় এবং তারা যথাসময়ে পণ্য পাঠাতে পারেন নাই এবং সেই অনেক পণ্য কিন্তু কারখানাগুলোতে আটকে ছিল। এখন নতুন করে আবার আরেকটি সংকট তৈরি হয়েছে এবং প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 3,500 টিউএসএ কন্টেনার ডেলিভারি দেওয়া হয় ডিপোগুলোতে এবং বিভিন্ন কারখানা প্রাঙ্গণে, সেখানে গতকাল মাত্র 1700 টিউএসএ কন্টেনার ডেলিভারি দেওয়া হয়েছে এবং বন্দরে যে কন্টেনার জট সৃষ্টি হয়েছিল সেটা কিছুটা কমে আসলো, আবার নতুন করে জট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে এবং মহাসড়কের কিছু অংশে বিশেষ করে বন্দর থেকে বা চট্টগ্রাম থেকে ঢাকার পথে এক পাশে কিছুটা পানি কমতে থাকলেও পশ্চিম পাশে কিন্তু এখনও বিভিন্ন অংশে পানি জমে আছে। আজকে নাগাদ যদি পরিস্থিতি পানি কমে যায় তাহলে হয়তো যান চলাচল শুরু হবে, তবে খুব ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এক্ষেত্রে বাজারও কিন্তু বিরূপ প্রভাব পড়ছে এবং এরই মধ্যে কিন্তু কাঁচামরিচ সবজি সহ অনেক পণ্যের দাম অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে, প্রায় 800 টাকা কেজিতে দরে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। সেই সাথে অন্যান্য সবজির দামও বেড়ে গেছে কেজিতে 20 থেকে 30 টাকা করে। এখানে পণ্যের দামের উপর যেমন প্রভাব পড়বে তেমনি বন্দরে পণ্য আটকে থাকায় আমদানিকারকদের তাদের বিপুল পরিমাণ ড্যামারেজ দিতে হবে। সব কিছু মিলিয়ে আসলে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য একটি সংকটই বলা যায়। তো সবাই আশা করছেন আসলে খুব দ্রুত যেন এই প্রাকৃতিক দুর্যোগ কেটে যায়। সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। সহকর্মী হাজেরা শিউলি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বন্দর থেকে, জানাচ্ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে ফেনী অংশে এখনও জলাবদ্ধতা থাকায় যানবাহনে ধীর গতি এবং পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় পণ্যের দাম যেমন বাড়ছে তেমনি রপ্তানিকারকরা আছেন শঙ্কায়। বর্ণিত